গোটা বিশ্বের মালিক হলাম আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। সুতরাং কাউকে যদি আল্লাহ ইজ্জত দিতে চায়, গোটা বিশ্ব মিলে তাকে বেইজ্জত করতে পারবে না, ঠিক না? ওই মিস্টার আবু জেহেল পয়গম্বরের কাছে যাইয়া 6টা পাথর মুষ্টির ভিতরে নিয়া পয়গম্বরকে বলে, মুহাম্মদ যদি বলতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে, তাইলে আমি এক বাক্যে তোমার উপর ঈমান নিয়ে আসবো। মৃত্যুকে কিন্তু অস্বীকার করে না আল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে মৃত্যু শব্দটাকে ইয়াকিন দ্বারা বর্ণনা করেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যদিও বেদাতীরা এটার ভুল ব্যাখ্যা করে, যারা নামাজ টামাজ পড়ে না, রোজা রাখে না, এরকমের বেদাতি তো বাংলাদেশে নাই। আছে? নামাজ পড়ে না, রোজা রাখে না, মুরিদরা যদি জিজ্ঞাসা করে, পীর সাহেব হুজুর আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কারণ নামাজের ক্লাস পাশ করে ফেলাইছে। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় এই কথাটা বলতেন। আচ্ছা, তুই যে নামাজের ক্লাসটা পাশ করলে, কোন স্কুল থেকে পাশ করলি? পরীক্ষাটা দিছস কার কাছে? কথা বলেন ঠিক কিনা? কয় মিয়া, আল্লাহ কইছে কোরআনে কারীমে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত তোমরা ইবাদত করো। আমার আল্লাহর উপরে ইয়াকিন এসে গেছে, আর ইবাদত নাই। ইয়াকিনের অর্থ তো এখানে ইয়াকিন না, ইয়াকিনের অর্থ হলো এখানে মওত। ইয়াকিন অর্থ কি বলেন? বলেন। এর মতো সত্য, এর মতো বাস্তবতা পৃথিবীতে আর কিছুই, বুঝতেছেন কথা? লাশ দেখে কিছু কথা বলতেছি, আমার আয়াতের উপর আলোচনা। আর আমাদের জন্য এই লাশ কি বলে গেল? বুধল হাই স্কুল মাঠে জানাজা দিয়ে আমাদের বলে গেল, এই বুধলের মানুষ, মালিহাতার মানুষ, সাতিয়ানের মানুষ, তিরিনগরের মানুষ, আশপাশের এলাকার মানুষ, দেখছ আমি কিন্তু চলে যাচ্ছি, এই পথে কিন্তু তোমারও একদিন আসতে, বাঁচতে পারবা না। কাফা বিল মাউতি ওয়াইজ। সবচাইতে বড় নসিহত আর উপদেশ হলো মউত। আমার চোখের সামনে চলে যাচ্ছে, কেউ রাখতে পারে না, তার কোনো সময় নাই, রাত নাই, দিন নাই, গোটা এলাকাবাসীকে কাদায়া সুখের সাগরে ভাসাইয়া চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে? সময় মতোই যাবে, সময়ের আগে পরে হবে। এই জন্য আমি অনেক বয়ানে বলি, অল্প বয়সের কেউ মারা গেলে আমরা কিন্তু বলা বলি করি, আরে এই ছেলেটা অকালে মারা গেল, এটা কিন্তু আমরা বলা বলি করি। এটা কোনোদিন করবেন না, এটা করলে ইমানের মধ্যে খলল চলে আসবে, ত্রুটি চলে আসবে। অকালের অর্থ কি হলো? সময় হয় নাই। অকাল মানে কি? সময়। এর মৃত্যুর সময় হয় নাই, এর আগে আল্লাহ তাকে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ করবেন না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকের জন্য আমি আল্লাহ সব নির্ধারণ করে রাখছি। কে কতদিন বাঁচবে, কোথায় বাঁচবে, কি খাবে, কোথায় বসবাস করবে। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে সব নির্ধারণ করে রাখলাম। এর বিন্দু পরিমাণে এদিক সেদিক হবে না, চুল পরিমাণে এদিক সেদিক হবে না। একদিন আগেও নয়, একদিন পরেও নয়, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। ইবিল মানিয়াতু আনসাবাত আলফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আলফারাহা।
আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, সময় যখন চলে আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, কোনো ডাক্তার কাজে আসবে না, কোনো নামি দামি হাসপাতাল কাজে আসবে। বাংলাদেশের স্কয়ারে ভর্তি করলেও লাভ হবে, লেবেডে ভর্তি করলেও লাভ হবে, পপুলারে ভর্তি করলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার কেউতে ভর্তি করলেও লাভ হবে না। আসগর আলী হাসপাতালে, নামি দামি হাসপাতাল, ইউনাইটেডে ভর্তি করলেও, কারণ এটা কাহারও হাতে না। কার হাতে? আমাদের কাজ কি? উপদেশ হাসিল করা, যে আমার যে কোন দিন ডাক চলে আসে। এই যে লোকটা চলে গেল, কোনো অসুস্থ হলো না, যাওয়ার 2 দিন আগেও কারো বলতে পারলো না আমি কিন্তু চলে যাব, তোমরা কিন্তু আমার সাথে যা বলার কথা বইলা ফেলাও, আর পারবা না। কথা বলে এই যে আমার তালতো ভাই জান্দিয়ারার মৌলানা মহিউদ্দিনের ছোট ভাই মৌলানা শিহাবুদ্দিনের স্ত্রী, এই মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ঘাটুরা হাসপাতাল থেকে ফেরত দিছে, এসে ঢাকা নিয়ে যান। অ্যাপোলোতে নিয়ে এইচডিউতে আইসিইউর উপরে ওইটাতে ভর্তি করলো। ওখানে 5-6 দিন ছিল, ডাক্তাররা শুধু বলতেছে কিছুটা উন্নতি, কিছুটা উন্নতি। ওখান থেকে পরে পিজিতে নিয়ে গেল, গতকাল সকালে মারাই গেল। 9 মাসের একটা ছোট বাচ্চা, বলেন 9 মাসের একটা ছোট বাচ্চা। সময় চলে আসলে কেউ রাখতে পারবে না, ক্ষমতা নাই। লাখ লাখ টাকা খরচ করছে, এই মহিলাটাকে বাঁচানো যায় কিনা, কিন্তু আল্লাহর ফায়সালা নাই। লাশই ফেরত আসলো, আর জিন্দা আসলো না। আমার শাশুড়ি ভাদুঘরে, ওনার সমস্যা হলো, চেক আপে ধরা পড়লো যে 2-1টা ব্লক হয়ে আছে, নিয়ে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করলাম ঢাকা। এই হার্ট ফাউন্ডেশনের 2 জন মালিক, একজন ব্রিগেডিয়ার মালিক আর একজন হলো কর্নেল আলম। ব্রিগেডিয়ার মালিকের মেয়ে ফজিলাতুন নিসা মালিক, সবচেয়ে বড় ডাক্তার মহিলাদের মধ্যে, ওনার আন্ডারে ভর্তি করলাম। যিনি ডিরেক্টর কর্নেল আলম আমার মুসল্লি। আমি বললাম যে ফজিলাতুন নিসা মালিকের মাথা আমার শাশুড়িকে ভর্তি করতে, অনেক বিজ্ঞ ডাক্তার। সে তার সর্বত্র, কারণ ডিরেক্টর যিনি কর্নেল আলম, সেটাই কেনে গেছে আমার হুজুরের শাশুড়ি। এটা সর্বোচ্চ চেষ্টা করে আপনি দেখবেন, কিন্তু কে জানে, বাড়ি থেকে গেলেন উনি সুন্দর গোসল টোসল করে গেলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন যে আমি যাইতেছি, দোয়া করে। কে জানে পরবর্তীতে যে অ্যাম্বুলেন্সে লাশ আসবে। এটা হলো বাস্তবতা, এটাই হলো বাস্তব, এটাই হলো লাশ ফেরত আনতে হবে। কারো হাত নাই, টাকা পয়সা দিয়ে বড় বড় ডাক্তারকে দিয়ে চিকিৎসা করে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, নুরুল ইসলাম বাবু যে যমুনা গ্রুপের মালিক, টাকা পয়সা তো তার কাছে নাই বললেই চলে। চিন্তা করছেন, বিদেশ থেকে করোনার সময় করোনা আক্রান্ত হয়েছে 7 জন ডাক্তার, এক এক দেশ থেকে এক একজন সেরা ডাক্তার নিয়ে আসছে। এদের বীজের তো 1200 টাকা দিলেই চলবে। তাহলে বুঝেন, গোটা বিশ্বের থেকে 7 জন ডাক্তার তার বোর্ড বসাইছে চিকিৎসার জন্য। কত মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই লোকটারে কোনো মতে নিয়ে রাখা যায়, কারণ এত বড় যমুনা গ্রুপের মালিক। যমুনা গ্রুপের কত ইন্ডাস্ট্রি, কত প্রোডাক্টস, কত কিছু, বিশাল এলাকা তার পারছে। ডাক্তাররা 7 জনই কয় যে সারেন্ডার, আমাদের কিছু করার নাই, আমরা এখানে অসহায়। এটার নাম হলো মৌত। সময় হলে যত চিকিৎসাই করেন, যত ঝাড়ফুঁকেই করেন, আর যতই খতম পড়ান,
সময় হয়ে গেলে কেউ রাখতে পারবে না, আর সময় না হলে কেউ তাকে বিদায় করতে পারবে। আমি যখন পুরসা ছিলাম, নওগাঁ রাজশাহী, ওখানে তো দীর্ঘদিন আমি কাটায় আসছি। আমার মসজিদের সেক্রেটারি, তার 3000 বিঘা জমিন আছে। কত বিঘা? মানে আমাদের কানি কই না আমরা, কানির মতোই বিঘা। কত? কয়েক মন ধান পায়। 3000 বিঘা জমিন, টাকা পয়সার অভাব, অসুস্থ হয়ে পড়ছে। ছেলেরা রাজশাহী নিয়ে গেছে, রাজশাহী ডাক্তাররা পাঠাইছে ঢাকা। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করছে, যেখানে পার ডে বিল আসে লাখের উপর। এটা বড়দের হাসপাতাল, ভিআইপিদের হাসপাতাল, ইউনাইটেড, স্কয়ার, আসগর আলী, ওখানে ভর্তি করছে। সপ্তাহখানেক রাখার পর শুধু অবনতি আর অবনতি। ডাক্তাররা ওনার ছেলেদেরকে ডাইকা বলছেন যে দেখেন, আমাদের যা চেষ্টা ছিল সব শেষ। আমাদের লজিক বলতেছে ওনার আর সময় নাই। এখানে রাইখা আপনারা সময় নষ্ট করেন না, একটা অ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসেন, থাকলে থাকলো, নাহলে ওখানে জানাজা দিয়ে দিয়েন। আগে ছেলে দুইটা আয়সা আমার রুমে, আমার কোয়ার্টার ছিল ওখানে, রুমে আয়সা কান্নাকাটি করতেছে। ওনার আব্বা আমাকে খুব মহব্বত করতেন। আমের সিজনে বাগান থেকে আম নিয়ে আসলে প্রথম আম আমারে দিত, এরপরে খাইত। বাগান আছে না হলে কমপক্ষে 16-17টা। প্রথম আমটা এবং নিজে নিয়ে আসতো। ওনার কর্মচারী অভাব নাই, 10-15টা কর্মচারী আছে বাড়ির মধ্যে। নিজে নিয়ে আইসা খাদিয়ে দিতেন। আমি বললাম যে আপনি বড় মানুষ, মুরব্বী মানুষ, আপনি আমার জন্য আজ কয়ে হুজুর, আমি নিয়ে আসলে যে সবটা হবে, অন্যরা নিয়ে আসলে কি সবটা পাবো? কি আলেমুল আমাদের ভক্ত ছিল। ছেলেরা এসে বললেন আব্বার তো এই অবস্থা, ডাক্তাররা বলে দিছে, তো এখন হুজুর ডাক্তাররা বলছে কিছু খাইতে গেলে খাওয়ান। ওনার আমাদের লজিক অনুযায়ী সময় নাই, আপনারা যদি দোয়া দূরত করে রাখতে পারেন সেটা আলাদা কথা। আমি বললাম যে খতমে বুখারি করেন, বড় মাদ্রাসা, এখানে আমরা সবাই মিলে বুখারির খতম করি। শেষ চেষ্টাটা আমরা করে দেখি, আল্লাহ যদি হায়াত থাকে তাহলে তারে ফিরিয়ে দিবে, আর না থাকলে তো কিছু করার নেই। আমরা সব উস্তাদরা বসে বুখারী শরীফের খতম করে সবাই পানির মধ্যে ফু দিছি। এই পানিটা ওনার বাবারে খাওয়াইছে, পরে পূর্ণ সুস্থ। যে মানুষটাকে অ্যাম্বুলেন্সে করে শোয়া নিয়ে আসছে, তাও রাস্তাতে বারবার চেক আপ দিছে, আসে না গেছে গা। বুঝেন? খতমে বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আস-সাহিহুল ইমাম বুখারী। ইমাম বুখারীর এই কিতাব এতটাই বরকতপূর্ণ, কোরআনে কারীমের পরে এই কিতাবের মর্যাদা। ইমামে বুখারী আলাইহির রহমান এই কিতাব খতম করে বিভিন্ন জটিল বিষয়ে, বিভিন্ন জটিল রোগে ইখলাসের সাথে যারা খতম করছে, ফলাফল সাথে সাথে পাইছে। এটা বলে তিরিয়াকুন মুজাররাদ। খাওয়াইছে, আস্তে আস্তে উন্নতির দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। এই লোকটা ওই অবস্থার পরে 10 বছর বেঁচে ছিল এবং অসুস্থ না। আগের মতো দিব্যি মসজিদে আসা যাওয়া করতেন, বসে বসে কোরআন শরীফ পড়তেন। উনি যে একসময় রোগী ছিলেন বুঝাই যায়। বলুন তো কার ফায়সালা? বড় বড় ডাক্তাররা যারা অনেক FCPS করা, FRCS করা ডাক্তার, এরা ফেরত দিছে, কইছে যে কিছু খাওয়াইলাম থাকবো না। সেখানে 10 বছর আল্লাহ দুনিয়াতে রাখছে। তাইলে ফায়সালা কার? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এটা মানতেই হবে। কষ্ট লাগবে, মানুষ বরদাস্ত হবে, সহ্য হবে না, কিন্তু তারপরও আল্লাহর রেজা বিল কাজা, আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট থাকা, এটা ইমানদারদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আপনাদের বলে দিই, আমরা কিন্তু একটা আফসোস সবাই করি, এটা স্বাভাবিক করাই। যেমন
হাইরে এই ছোট বাচ্চাটা তুই মারা গেল, বাচ্চাগুলোর এতিম বানায় চলে গেল, হাইরে এদের কি হবে, কে এদের দেখাশোনা করবে? আল্লাহ বলেন যারা নেককার হয়, যারা দিনদার হয়, এদের বাল বাচ্চা আওলাদ পর্যন্তের দায়িত্ব আমি আল্লাহ নেই। কত পরিবার আপনাদের সামনে আমাদের সামনে দেখা গেছে ছোট ছোট বাচ্চারা খাও, অভিভাবক মারা গেছে, বাবা মারা গেছে, তাই না? এরপরে এখন এরা স্টাবলিট আছে কিনা, এরা সমাজের মধ্যে চলতেছে কিনা, এদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ তাদের চালাইতেছে কিনা, কে বলেন? এটা সব দায়িত্ব আল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাই হোক, মৃত্যু সম্পর্কে দুই একটা কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আসবে, সিগন্যাল দিয়ে আসবে। আপনি রেডিও নামে আসতেছি না, কিন্তু আপনাকে আগের থেকে রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে। এই আয়াতে আমি তিলাওয়াত করছি, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইহুদিরা মক্কার কাফেরদেরকে শিখাইলেন, যাও যাও, যিনি নবুয়তের দাবি করতেছে, নবী হওয়ার দাবি করতে, তিনটা প্রশ্ন করবারে, যদি নবী হয়ে থাকে জবাব দিতে পারবে, নবী না হলে তার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। বুঝা গেল এটি শয়তান নতুন না, আগের থেকে। নিজেরা যায় না, আরেকজন লায়া লামনের দল এটারে জানে না, এটারে খুসায়া খুসায়া পাঠায়। এটাই ইহুদিদের স্বভাব। কোনো না কোনোভাবে আল্লাহর নবীকে অপমান করা যায় কিনা, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি অপমান না করে পৃথিবীর কেউ কেউ অপমান করতে পারবে? আবু জাহেল নাম শুনছেন না? আবু জাহেল মক্কার খুব ভালো মানুষ ছিল, তাই না? শয়তানের হাড্ডি, মাঝে মধ্যে শয়তান এর কাছে মরি দিত। ওই যে আপনি যা শিখছেন না, আপনার কাছে মরি দিয়ে আমার কিছু শিখতে হইব, শয়তানের। এর নাম হইল আবু জাহেল। আল্লাহর হাবিব যখন নবুয়তের দাবি করলেন, এই বদমাস হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়ে, আল্লাহর হাবিব রে, মোহাম্মদ তুমি তো বলো তুমি নবী, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে এটা যদি তুমি কইতে পারো, তাহলে তোমার উপর আমি ঈমান নিয়ে আসবো। ছোট কালে দেখছেন না, বলা হয় না, এই কত আমার হাতে কি, যদি কইতে পারো 100 টাকা পুরস্কার দেন। 100 টাকা পুরস্কার বলা হয় না মতো আর কি। আসলে উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে অপমান, ইজ্জতের মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের মালিক হলাম আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। সুতরাং কাউকে যদি আল্লাহ ইজ্জত দিতে চায়, গোটা বিশ্ব মিলে তাকে বেইজ্জত করতে পারবে না, ঠিক না? ওই মিস্টার আবু জাহেল পয়গম্বরের কাছে যাইয়া 6টা পাথর মুষ্টির ভিতরে নিয়ে পয়গম্বরকে বলে, মুহাম্মদ যদি বলতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে, তাইলে আমি এক বাক্যে তোমার উপর ঈমান নিয়ে আসবো। সঙ্গে হা अंदर का फेबो जाहले बोध गुफ्ते आए अहमद बगो ई चिस्तेरो। बोलो আল্লাহর হাবিব বলেন, গুফতে শাস পারা হাজার দার দস্তে তো, গুফতে শাস পারা হাজার দার দস্তে তো, বশনু আজহারি কে তো তসবি দরু। আল্লাহর নবী কই, তোমার মুঠের মধ্যে 6টা পাথর আছে,
আরো আসতে সুবহানাল্লাহ। বেদাতিরা শুনলে কবে দেখছো নবী আলিমুল গায়েব না হইলে কেমনে কইছে এই যেই রকম চশমা যদি আপনি গ্লাস হলুদ লাগান দেখবেন পুরো এলাকা পুরো দুনিয়াটা হলুদ। চশমা যদি লাল লাগান গ্লাস পুরো দুনিয়াটা লাল দেখা যাবে। কোরআনকে যেইভাবে দেখতে চায় সেভাবে দেখতে চায়। ওদের তো চোখের দৃষ্টি খারাপ, কথা কয় না। ওরা কোনো কিছু হলে ওখানে গায়েব তালাশ করে, হাজার নাজির তালাশ করে। অথচ এই আল্লাহ নবীকে আলিমুল গায়েব বলে, হাজার নাজের বলে বহু আগেই বেঈমান হয়ে গেছে। কথা কয় না, বহু আগে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। কই দেখছো ওয়াহাবিরা কই নবী বলে আলিমুল গায়েব না, নাইলে কইলু কেমনে ছয়টা যে পাতা। আমরা তো কথা কথা ওয়াহাবি কাফের কত কিছু কয় না। আস্তাগফিরুল্লাহ, কে জানাইছেন? আরো জোরে বলে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ জানাইলে জানতে পারবেন। শুধু তাই নয়, পয়গম্বরের মুজিজা। পয়গম্বর আবু জাহেলকে বলে, আবু জাহেল তুমি ওই পাথরগুলো তোমার কানে নাও, শুনো পাথরের জুবান আমার আল্লাহ খুলে দিয়েছেন।